আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মজলিসটাতে ফায়দা হয়নি আলোচনাগুলো, নাকি আমাদের এমন হয়ে গেল হুজুর তো 5-6 মিনিট বয়ান করে আস্তে ধীরে যাই, একদম বয়ানের শেষের দিকে দেখি সবাই ভরে গেছে। অথচ 5 মিনিটের আলোচনা, যে সমস্ত জায়গায় আলেম নেই, সমস্ত জায়গায় একজন আলেম গেলে মানুষ ওইভাবে কি করে, মূল্যায়ন করে। এখন ইন্টারনেটের একটা যুগ, পকেট থেকে মোবাইল বের করে সার্চ দিলে মাসলা চলে আসে। এখন আর ওই আলেমের মূল্যায়নটা তো হয় না। আসেই এই নিয়তে হুজুর আলোচনা করবে, যাই নামাজটা ধরলাম। এক বিজ্ঞানী ভারতের এক কনফারেন্সে আসছে, ওনারা জিজ্ঞেস করছে যে এত নলেজ কিভাবে অর্জন করছে। তো উনি বললেন যে আমার বাবা, আমরা 7 ভাই ছিলাম, বাবা প্রতিদিন রাতে আমাদের সাথে একসাথে ডিনার করতেন, রাতের খাবারটা একসাথে খেতাম আমরা সবাই। তবে বাবার একটা নিয়ম ছিল, প্রতিদিন রাতে খাবারের আগে জিজ্ঞেস করতেন যে আজকে নতুন কোনো কিছু শিখছো কিনা। প্রত্যেকেই প্রতিদিন একটা করে নতুন শিক্ষা, নতুন লেসন বলতে হইতো। বললে খাবার খাবার, আর না বললে খাবার নেই। প্রতিদিন বিকালে সবাই নতুন কি শিখা যায়, আজকে নতুন কি শিখা যায়, এভাবেই বিন্দু থেকে গিয়েছে একটা সিন্ধু। উনি বড় বিজ্ঞানী হয়ে গেছে। আমি এটা থেকে আমার মাদ্রাসায় একটা সিস্টেম চালু করছি, 365 দিন এভারেজ বন্ধ বাদ দিয়ে 300 দিন প্রতিদিন বাচ্চারা নতুন একটা শিক্ষা লাগবে, সিলেবাসের বাইরে নতুন একটা জিনিস শিখছে। আমার এখানে আসা আজকে 2 বছর, 2 বছরে অজর মিস গেল, মাগরিব মনে হয় একটা মিস যায়। প্রতিদিনই মাগরিব আলোচনা হচ্ছে এবং প্রতিদিন একটা বিষয়ের উপর আলোচনা হচ্ছে, একটা নতুন বিষয়ের উপর। এবং এই আলোচনাটা আমি গোছাই, জোহরের পর থেকে আমার মাথায় একটা ফিকির থাকে। আপনারা যদি একটু হিম্মত করতেন, এই আলোচনাগুলো ধরলেও আলেম হয়ে যেতেন, মাদ্রাসায় পড়াশোনা লাগবে, ইসলামের একটা নলেজ, ইসলামের একটা মেজাজ। কিন্তু আলোচনাটা এই জন্যই করা যে মানুষের একটা পরিবর্তন আসবে। এখন পরিবর্তন আসছে। আগে মাগরিবের আজান দিলে মসজিদে ঢুকতো, এখন মাগরিবের আজানের পর 5-6 মিনিট দেরি করে আসে, কারণ তারা যে হুজুর বয়ান করে। এটা বিপরীত হয়ে গেল এবং এটা মস্তিষ্কের অবমাননাই ধরতে গেলে অবমূল্যায়ন, এটা ক্ষতি। এখন আমার কারণে দিনের ক্ষতি হোক, আবার কিছু মানুষের আচরণে দ্বারা দিন ক্ষতিগ্রস্ত হোক, এটা ভয়াবহ। গতকালকের আলোচনা ছিল যে আল্লাহকে সরাসরি আপনি ডাকবেন, সরাসরি আল্লাহর সাথে আপনি কানেকশন করবেন, কোন হুজুর দিয়ে না। কথাটা শুনলে মনে হবে যে হুজুরদের এগেইনস্টে কথা বলতেছি না, আমি একজন হুজুর। হুজুর দিয়ে পড়লে কবুল হয়, হুজুর দিয়ে দোয়া করলে কবুল হয়। কেন? হুজুর সারাদিন গালাগালি করে না, হুজুরের জবানের একটা দাম আছে আল্লাহর কাছে, এই কারণে হুজুর বললে এটা কবুল হয়। তা আপনার জবানটাকে দামি বানান, আপনার মিথ্যা কথা ছেড়ে দেন, ধোঁকাবাজি ছেড়ে দেন, গালাগালি ছেড়ে দেন, আপনার জবানটা হুজুরের মতো হয়ে যাবে। এখন পানি পড়া হুজুরের কাছ থেকে নেই, কেন? হুজুরের তেলাওয়াতটা বিশুদ্ধ, হুজুরের সূরা ইখলাস শুদ্ধ, সূরা ফালাক শুদ্ধ। এই জন্য হুজুরের পানি পড়া দিলে কাজে লাগে, কিন্তু আমনে দিলে কি লাগে না? কাজে লাগে। তাই এই জন্যই কি হুজুররাই দিবে সারা জীবন, আপনারা কোনো সূরা শিখবেন না, সূরা কেরাত শিখবেন না, বিষয়টা কি এমন? এই জন্য হুজুরদের পানি পড়া বন্ধ করে দেওয়া দরকার। আপনারা নিজেরা অসুস্থ হইলে অন্তত নিজের চিকিৎসার জন্য 4টা সূরা শিখে রাখবেন। তা আল্লাহর সাথে সরাসরি কানেকশনের অন্যতম একটা মাধ্যম হলো নফল নামাজ বেশি পড়া। হাদিসে আছে লা ইয়াজালু আবদু মিনান নওয়াফিল, বান্দা যতক্ষণ পর্যন্ত নফল নামাজের মধ্যে থাকে, যত বেশি নফল নামাজ পড়তে থাকে। এত ডেঞ্জারাস একটা হাদিস, এটা হয়তো বুঝতে সময় লাগতে পারে বা চমকে উঠবেন যে এরকম একটা শব্দ আল্লাহ বলছেন। আল্লাহ বলে আনা আকুনু সামউহু আল্লাযী ইয়াবসুরু বিহা, আমি বান্দার নফল ইবাদতের কারণে বান্দার হাত্তা ইয়াতাকাররাবা ইলাইয়া, বান্দা আমার এত কাছে আসে যে কখনো আমি আল্লাহ বান্দার চোখ হয়ে যাই, সে ওই চোখ দ্বারা দেখতে পায়। কত ডেঞ্জারাস একটা কথা। আবার আল্লাহ বলে আনা ইয়াদু আল্লাযী ইয়াবতিশু বিহা, কখনো আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে ধরে। আনা রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা, কখনো তার পা হয়ে যায়, যে পা দ্বারা সে চলে। গল্প শুনছেন না আব্দুল কুতুব, তারা হাঁটতে আফ্রিকার জঙ্গল পার হয়ে গেছে, তারা হাঁটতে আফ্রিকার মহাসাগর পার হয়ে গেছে। কিভাবে? ওই যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর এত কাছে গেছে যে সেই চোখ দিয়ে যা দেখে আল্লাহর চোখ দিয়ে দেখে, সে আল্লাহকে দিয়ে দেখে।
এটা আরেক হাদিসের মধ্যে বলছে আল্লাহ তাআলা ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের চোখের যে দৃষ্টি সম্পন্ন মুমিন তার থেকে তোমরা বাইচা থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ মুমিন ব্যক্তি যেদিকে তাকায় সে আল্লাহর দৃষ্টিতে তাকায়, আল্লাহর নূর দিয়ে তাকায়। আপনি একটা বাহ্যিকভাবে দেখে মনে করছেন যে এটা ক্ষতি হবে, কিন্তু মুমিন সে আল্লাহর দৃষ্টিতে তাকাইছে, সে বুঝছে যে আসলে আমাদের ক্ষতি নেই। সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে, ইব্রাহিম আগুন কিছুই করতে পারে না। কেন? ওই যে আল্লাহর কাছাকাছি